হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা একটি শ্বাসরুদ্ধকর ক্রিকেট খেলা উপভোগ করতে যাচ্ছি। তো সেই খেলাটি সংগঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে। তো খেলা শুরু করার আগে একটু টুকুর টাকুর প্র্যাকটিস ও একটু হালকা ব্যায়াম করতে দেখা যাচ্ছে বাংলাদেশ প্লেয়ারকে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি ম্যাচ ফিক্সিং করার জন্য পাকিস্তানের এক চালক বিডি প্লেয়ারকে সুপারি ঘুষ দিচ্ছে। টাকা দেশ, টাকা দেশ। কিন্তু তারা সৎ এবং দেশপ্রেমী হওয়ায় তারা টাকার কাছে তারা নিজেদের বিক্রি করতে নাকচ করেন। গোষ্ঠী কিলাই এ টাকার, আমাদের কাছে দেশ বড়। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয় নিয়ে বিডির অধিনায়ককে চিন্তা করতে দেয়া গেলে সেখানে তার বাবা তাকে সাহস দেন। অবশ্যই অবশ্যই এই বিজয় তুই ছিনিয়ে আনবি। তো যাই হোক, বাপ বেটা কোলাঙ্গরের মধ্য দিয়ে পাকিস্তানের ব্যাট পরিসমাপ্তি হলে পাকিস্তানের রান টার্গেট দেন। পাকিস্তান প্রথম ইনিংসে করেছে 272 রান। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ব্যাট করতে নামেন পাতলা খান এবং ইমন খা। তো ব্যাটার স্ট্রাইকে রয়েছেন ইমন খা। এদিকে আম্পায়ারের আদেশে বল শুরু করতে লাগলেন পাকিস্তানের বোলার। ইমন হিট করেছেন ছক্কা হবে, কিন্তু না, ক্যাচ। বাট ক্যাচটি মিস করলেন ফিল্ডিং। আবারও বল করতে এগিয়ে যাচ্ছেন বোলিং। কমর বইকে বলে বাড়ি দিলেন ইমন খান। বল আকাশে, ক্যাচ হবে, কিন্তু না। আবারও একটি চার। দর্শকদের উল্লাস। ব্যাটিং হিটে রয়েছেন ইমন। ও নো, এটা কি ছিল? ওভার। এবার পাতলা খান ব্যাটার হিটে হাত খুলে মেরেছেন চার। আবারও হাত খুলে মেরেছেন, কিন্তু আউট। এবার ব্যাটিংয়ে আসছেন সিকুন আলী। দেখা যাক সে বলের চুল ছিঁড়তে পারেন কিনা। বল করতে এগিয়ে আসছেন বোলিং। ব্যাটিংয়ে চিকুন আলী, কিন্তু ও নো, এটা কি বল ছিল? এবার বল ব্যাটে লাগিয়েছেন, 1 রান পেলেন। আবার ব্যাটিংয়ে ইমন খা, বল তুলে মেরেছেন ফিল্ডিংয়ের মাথার উপর দিয়ে। এদিকে বাংলাদেশের কোচকে দেখা যাচ্ছে ইয়েস ইয়েস বলতে। তিনি একটু উত্তেজিত। লেগ বাই, 1 রান পাবেন। এদিকে মাঠের কোনায় কোনায় দর্শক, কে জানে চিপায় চাপায় কে কি করছেন। সো যাই হোক, খেলায় নজর দেওয়া যাক। ও নো, আউট। ও নো। ব্যাটিংয়ে এসেছেন মোটা তাজা শরীর, তুলে মেরেছেন। বাংলাদেশ এই মুহূর্তে 73 রান, 3 উইকেট। ইমন ব্যাটিংয়ে তুলে মেরেছেন। তো এদিকে বিডি কোচকে একটু চিন্তা করতে দেখা যাচ্ছে, কারণ বিডি দলের অধিনায়ক A2 তিনি হাগু করতে গিয়েছেন তার বাসায়, কারণ তিনি পার্সোনাল টয়লেট ব্যবহার করতে অভ্যস্ত। তো এদিকে 9টি উইকেট পড়ে গেল বিডি দলের। A2কে দেখা যাচ্ছে বাইকে করে মাঠে আসতে, কিন্তু একটি দুর্ঘটনা। তো সে দৌড়াচ্ছে এবং সে দৌড়ে এসে মাঠে লাফ দিলে দর্শক হাফ ছেড়ে বাঁচেন এবং উল্লাস করেন। তো যাই হোক, একটু ব্যাটিং হিটে, কিন্তু বল ঠিক লাগাতে পারছেন না। এদিকে দর্শকরা অখুশি, চিন্তায় ব্যাটিং, কিন্তু ব্যাটিং ডিসপ্লে দেখতে পেলেন তার জিএফকে। ও নো, একই হিট ছিল, সম্ভবত 4। এদিকে জয়া হাসানকে দেখা যাচ্ছে মাঠে দাঁত বের করে তালি দিতে। তিনি খানকে স্টুডিওর ভেতর থেকে উৎসাহ দিচ্ছেন। আবারও 1-2 হিটে বল মারলেন, সম্ভবত 4। এবার আবারও জয়া হাসানের উৎসাহতে A2 4-6 অবিশ্বাস্য। হাহা। 5 বলে 26 রান দরকার বাংলাদেশের। দেখা যাক কি হয়। 1-2-3 ব্যাট হাঁকিয়েছেন এবং 3 বলে 14 রান দরকার। দেখা যাক কি হয়। ব্যাট হাঁকিয়েছেন, এবার 2 বলে 8 রান দরকার। ব্যাট হাঁকিয়েছেন এবং 4। জেতার জন্য 1 বলে 4 রান দরকার। দর্শকরা চিন্তায়, 1 বলে 4 রান কিভাবে হবে? বল করতে আসছেন, ব্যাটিং প্রস্তুত। বল করলেন বোলিং। 1-2-3 শটে বল আকাশে, ব্যাটিংরা রান নিচ্ছেন। এদিকে ফিল্ডিংয়ে ক্যাচ, সবাই থমকে যাচ্ছে। এদিকে ব্যাটিংরা রান নিচ্ছেন। একই ক্যাচ মিস করলেন ফিল্ডিং। ব্যাটিংরা রান নিতে ব্যস্ত। একই জয়ের উল্লাসে দর্শক। অবিশ্বাস্য, 1 বলে দৌড়ে 4 রান নিয়ে ম্যাচ জিতে গেলেন বাংলাদেশ। এটা কি ছিল, যেখানে প্লেয়ার ব্যাটে বল লাগাতেই পারছিলেন না, কিন্তু একজন মেয়েকে দেখেই তার ভিতরে এত কনফিডেন্স। ও নো, 6-4।
এরপর এক বলে দৌড়ে 4 রান, এক বলে দৌড়ে 4 রান। আপনাদের মতামত কি বন্ধুরা? কমেন্টে বলে যান। সো আজকের ম্যাচ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।